উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের আজের এই ভিডিওর মূলত দুটো বিষয়। এক হচ্ছে ইংরাজিতে কীরকম নম্বর উঠছে, কোনখানে কি উত্তর হলো, আনসিনে যে ট্রু ফলস সেখানে কি অ্যান্সার এসেছে এই বিষয়টা, এবং কেমন নম্বর উঠছে, ফেল কীরকম, পাশের হার কীরকম হচ্ছে, স্যারেরা কীরকম নম্বর দিচ্ছেন, এটা এই একটা বিষয়। আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে তোমাদের সব চোখের সামনেই দেখেছি যে নাম্বারিংয়ে কিপটেমি নয়, স্পষ্ট নির্দেশ পরীক্ষকদের। এটা শুধুমাত্র ইংরেজি নয়, তোমাদের যে মোট ৬২টি বিষয় রয়েছে এই প্রত্যেকটি বিষয়ের পরীক্ষকদের নির্দেশ দিয়েছেন। তাহলে প্রথমেই এটা দিয়ে শুরু করা যাক। কেন এমন সিদ্ধান্ত? অ্যাকচুয়ালি ছোট করে লেখাই থাকে যে প্রতি বছরেই নম্বরে অকারণ রক্ষণশীলতা বর্জনীয়। তো এবারও তার অন্যথা হয়নি, কিন্তু কতকগুলো বিষয় এবারে নতুন এসেছে। সেখানে যারা লিখছে পেপারে, পরীক্ষার্থীদের সব বিষয়ে ঢালাও নম্বর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পরীক্ষকদের লিখিত নির্দেশিকে দুবার মনে করিয়ে দেওয়া হয়েছে, কারণ নম্বর দেওয়ার ক্ষেত্রে কোনো কার্পণ্য করবেন না। খুব ভালো কথা, নাম্বার স্যারেরা দিচ্ছেনও, কিন্তু দুঃখের বিষয় আমরা যেখানের খাতা পেয়েছি সেখানের অধিকাংশ খাতায় দেখছি এই কিপটেমি না করে ঢিলেমিভাবে খাতা দেখেও বহু স্টুডেন্টকে পাস করানো যাচ্ছে না। পরীক্ষার হলে গার্ড দিতে গিয়েও দেখেছি বেশিরভাগ ছেলে, একটি রুমে যদি 30 জন বা 40 জন স্টুডেন্ট বসে, 2-4 জন লিখছে, তাও খুব ভালো মানের লিখছে এমনটা নয়, এবং দেখাদেখি করার প্রবণতা, নোট দেখার প্রবণতা বহু স্টুডেন্টেরই কিন্তু এখনও রয়ে গেছে। বিগত 2-3 বছরের এই শিক্ষা ব্যবস্থার যে ঢিলেমি, এটা কিন্তু নজরে আমাদের এসেছে। স্টুডেন্টরা পড়তে চাইছে না, অল্প কজন স্টুডেন্ট ছাড়া। দেখে লেখার মানসিকতা, জিজ্ঞাসা করে লেখার মানসিকতা, আমি এখান থেকে বললেই কি না বললেই কিছু যায় আসে না, এটা বাস্তব। কিছু জনের হয়তো ব্যাপারটা শুনতে খারাপ লাগবে যে আমরা যখন পড়াশোনা করেছি কিন্তু এরকম ছিল না, মান অনেক ধীরে ধীরে নিচে নেমে গেছে। নম্বর তুমি দেখবে নম্বর প্রচুর হয়েছে, কিন্তু জিজ্ঞাসা করলে সঠিক প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার ক্ষেত্রে স্টুডেন্টের সংখ্যা অত্যন্ত কম। তো যাই হোক, এখন এইভাবেই আমাদের এগোতে হবে। তোমরা কি বলছো? আমার কথার মধ্যে কোনো সত্যতা নেই কি? আমি যতটুকু দেখেছি এটা অবশ্যই তুমি কমেন্ট করে জানাবে। পরীক্ষকদের প্রাথমিক নির্দেশিকায় বলা হয়েছে নম্বর দেওয়ার ক্ষেত্রে অকারণ রক্ষণশীলতা বর্জনীয়, যোগ্য ক্ষেত্রে পুরো নম্বর দেন, এইসব নানান বিষয়ে লিখে বলেছেন। সংসদ সভাপতি জানান, উচ্চ মাধ্যমিকে এবার সব বিষয়ে যে কোনো প্রশ্নের উত্তর যতটা ঠিক হবে ততটুকু অংশের নম্বর দিতে হবে। অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের কিন্তু পার্ট মার্কিং, যতটুকু উত্তর হয়েছে তা সেভাবে উত্তর দিন। আগে তো লেখাই ছিল, এবারে লেখাটা আমি দেখতে পেলাম না যে 50% ঠিক হলে 60% নম্বর দেন। এবার আমি এখনও সেই নির্দেশিকাটা পুরোটাই হয়তো দেখা হয়নি, সব নির্দেশিকা। নেক্সট বলা রয়েছে কেন এমন হচ্ছে বিষয়টা না, তিনি জানাচ্ছেন যে এই যে রেজাল্ট বেরোনোর পর বহু স্টুডেন্ট অসন্তুষ্ট হয়। মানে একই খাতা, মনে করো একটি পূর্ণ মার্কস হচ্ছে 5, কোনো পরীক্ষক 5 দিচ্ছেন, কোনো পরীক্ষক 3 দিচ্ছেন, কোনো পরীক্ষক 4 দিচ্ছেন। 3, 4, 5 যদি একই এরকম যদি 7টি প্রশ্ন থাকে, তাহলে 2 নম্বর করে কম হলে 14 নম্বরের ডিফারেন্স হয় পরীক্ষকের পার্থক্যের জন্য। কিন্তু এতটা করতে মানা করছেন, এটা গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে, এই রকম নম্বর দেন, এই অংশের জন্য এই রকম। দেখা যাক, রেজাল্ট বেরোলে বুঝতে পারা যাবে কতটা সঠিক কতটা বেঠিক, এর মধ্যে সত্যতা রয়েছে আর কি। অর্থাৎ তো এই বিষয়টা, কারণ যখন স্টুডেন্টরা আরটিআই করে বা যখন পিপিআর পিপিএস করে, তখন কিন্তু সেই নাম্বার চেঞ্জের বিষয়টা ধরা পড়ে। অর্থাৎ স্টুডেন্টরা যে আশাটা করেছিল তাদের মধ্যে বহুজন স্টুডেন্টের নম্বর চেঞ্জ হয় এই পিপিআর পিপিএস এবং আরটিআই এর ফলে।
তো যে কারণে এই বিষয়টা সভাপতি সাহেব বলছেন যে অকারণ কিপটেমি নয় বা নাম্বারিংয়ে কিপটেমি নয়, স্পষ্ট নির্দেশিকা পরীক্ষকদের। আমরা দ্বিতীয় আসি ইংরেজির বিষয়ে। ইংরেজির প্রশ্নপত্রে আমরা যেটা উত্তর প্রথম দিয়েছিলাম, একদম এসিকিউ, এমসিকিউ, গ্রামার, এভরিথিং, সমস্ত প্রশ্নের অ্যান্সার এক। যারা দেখনি তারা দেখবে। আমি যে জায়গাটা মূলত যাব, এখানে তোমাদের যে এসিকিউ এবং এমসিকিউর অ্যান্সারের দাগ দেওয়া রয়েছে সেটাকে আমি আর রিপিট পড়ছি না। আমরা চলে যাব মূলত যে অংশে, সেটা হচ্ছে আনসিন অংশ যাব, এবং এসিকিউতে কতটুকু অংশ উত্তর করেছেন, অর্থাৎ কাউন্সিল যে উত্তরগুলো পাঠিয়েছেন তার মধ্যে কতটুকু। এখানে দেখো কালামের বাবা মায়ের নাম জানতে বলা হয়েছিল, তো জাস্ট দুটো নাম লিখলেই কিন্তু নাম্বার এসেছে। এখানে শুধুমাত্র হার আর্ন এই অংশটা, এটা যদিও কমপ্লিট সেন্টেন্সে ওই অংশটুকু আছে কি না, ইন এসেন্সিয়াল কমফর্টস অ্যান্ড লাক্সারিয়াস, অর্থাৎ 3 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্নে অ্যাবাউট 11 o'clock at night, এইটুকু অ্যান্সার তোমার আছে তো? যদি থাকে তাহলেই কিন্তু স্যারেরা পূর্ণ মার্কস দিচ্ছেন। তারপর এইগুলো জানবে, এখানে যেমন কোকোয়া, তারপরে গিভ ব্যাটেল, দ্য পোয়েটস ফ্রেন্ড, এই বিষয়গুলো, এগুলো প্রত্যেকেই জানো, আমরা প্রত্যেকেই অ্যান্সারটা দিয়েছিলাম। এখানে দুটো অ্যান্সার এসেছে, সেটা হচ্ছে শেক্সপিয়ারের সনেট আর শুধু সনেট, যে কোনো একটা লিখলেই নাম্বার এসেছে। তারপর বা আসছে, এখানে 14 নম্বরে ফার্ন, 15 নম্বরে হামিং ইনসেক্টস। এবারে বড় প্রশ্নের প্রোজে যেমন এইটুকু যে হু ইজ দ্য স্পিকার, এখানে দ্য ন্যারেটর। তো এইরকম ছোটো ছোটো প্রশ্নের উত্তরগুলো আমি জাস্ট লিখছিলাম যে কি অ্যান্সার এসেছে। আমি চলে যাই তোমার আনসিন পোর্শন, যেটা তোমাদের জানার খুব ইচ্ছে যে ট্রু ফলসে কি এলো, অর্থাৎ অনেকেই সেই উত্তর দেওয়ার সময় ট্রু না ফলস এটাতে বিতর্ক ছিল। আমরা এই যে এখানে যে সমস্ত সেন্টেন্সে যেখানে গ্রামারের অংশ ছিল, যেখানে ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ বা কমপ্লেক্স সেন্টেন্সের চেঞ্জ, এই বিষয়টা স্প্লিট করতে বলা ছিল, সে বিষয়ে আমরা যে অ্যান্সার দিয়েছিলাম সেই অ্যান্সারটাই কাউন্সিল দিয়েছেন। এখানে যে টেক্সচুয়াল যে গ্রামার ছিল, সেখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, এটা তো প্রত্যেকেই জানো যে কি সঠিক উত্তর। চলে আসি, এখানে ফ্ল্যাটারি উত্তর দিয়েছিলাম আমরা, ঠিক আছে। এরপর এখানে 1, 2, 3 যে প্রশ্নের অ্যান্সার ছিল, অর্থাৎ যতটুকু অংশ সেটাও দাগ দিয়েছিলাম। এখানে যেমন 1-এ দাগ দিয়েছিল, তারপরে এটাতে এই অংশটা 2-এ দাগ দেওয়া ছিল। তো এরপর আমরা আসি যে ট্রু ফলস, তোমাদের জানার ইচ্ছে হচ্ছিল, অনেকে বলছিল স্যার ইংরেজিতে কী নাম্বার এসেছে। এখানে প্রথমে তারা ফলস অ্যান্সার পাঠিয়েছেন, দ্বিতীয়টাতে যে ট্রু অ্যান্সার পাঠিয়েছেন, তৃতীয়টা ফলস অ্যান্সার পাঠিয়েছেন। কেননা ফলস অ্যান্সার পাঠিয়েছেন তার কারণ এখানে উল্লেখ করেছেন যে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ নট অল বাট সাম, এই যে লাইনটা আছে এখান থেকে ওখানে প্রশ্নটা দেখলেই বুঝতে পারবে, সেই লাইনটা উল্লেখ করে দিচ্ছেন, যে কারণে এটা ফলস। আর চতুর্থটা ফলস। তার মানে কি দাঁড়ালো না, প্রথমে এই 2 নম্বরটি ট্রু, বাকি 1, 3, 4 হচ্ছে ফলস। রাইটিংয়ে কীরকম নাম্বার দিতে বলছেন দেখো, খেয়াল করো যে এখানে 6A 6B এই দুটোরেই 2 নম্বর দিতে হচ্ছে ফর্ম, অর্থাৎ তোমার যদি কাঠামোটা সঠিক থাকে আর কি, ফর্মটা ঠিক থাকে, তাহলে 2 নম্বর। আর 8 মার্কস ফর কন্টেন্ট, তোমার ভিতরে কি লিখেছো কন্টেন্টের জন্য 8 মার্কস। কিন্তু যদি তোমার কন্টেন্ট না থাকে, ফর্ম সব আর ঠিকই আছে কিন্তু কন্টেন্ট নেই, সেক্ষেত্রে মার্কস দিতে বারণ করেছেন, সেক্ষেত্রে 0 মার্কস। আর 6C-তে 2 মার্কস ফর টাইটেল এবং 8 মার্কস ফর কন্টেন্ট। শিরোনামে এই কন্টেন্টে 8, শিরোনামে 2, নো মার্কস ফর টাইটেল ইফ দেয়ার ইজ নো কন্টেন্ট। যদি কন্টেন্ট না থাকে তাহলে কিন্তু মার্কস নেই। তো আগের যে বিষয়টা বলছিলাম যে নাম্বার কিন্তু খুব ভালো উঠছে এমনটা বলবো না, আর খুব খারাপ উঠছে এটাও বলবো না। ঘটনা হচ্ছে যে আমাদের এখানে যে ইংরেজি পরীক্ষকরা যারা খাতা দেখছেন তাদের কথা থ্রু দিয়ে যেটা জানা যাচ্ছে, জমা দেওয়া কমপ্লিট, অর্থাৎ
তাদের কাছে 100, 150, যার যেমন কাছে খাতা ছিল, কারো 50, 60 খাতা উত্তর নম্বর জমা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। মোটের উপর যেটা নম্বরটা উঠে আসছে সেটা হচ্ছে যে 25 থেকে 30% ফেল বলতে তারা 24-এর নিচে আছে, অর্থাৎ 4-5 নম্বর থেকে শুরু করে 14-15 নম্বর প্রচুর স্টুডেন্ট পেয়েছে। মিডিলের স্টুডেন্ট অর্থাৎ 35, 40 এবং 52 অর্থাৎ এই জায়গাটাতে একটা পার্সেন্টেজ, ভালো পার্সেন্টেজ স্টুডেন্ট, সেটা মোর দেন 50% স্টুডেন্ট এই জায়গাটাতে আছে। কিন্তু অ্যাবাভ 80% স্টুডেন্টের সংখ্যা অত্যন্ত নগণ্য। সেখানে 5 to 8% স্টুডেন্ট আছে, নেই যে তা নয়। তো মোটের উপর সন্তোষজনক রেজাল্ট, কিন্তু তারা ভাবছেন যে এটা হয় কি করে। প্রশ্ন এত ভালো ছিল ইংরেজির ক্ষেত্রে, বাংলার ক্ষেত্রে একটু সমস্যা ছিল, সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে, কিন্তু ইংরেজির ক্ষেত্রে এত ভালো প্রশ্ন, তাতেও কিন্তু নম্বর হয়নি। যাই হোক, আমরা দেখব আগামী দিন রেজাল্ট। যদিও একটা ছোট এরিয়া দিয়ে সমস্ত রাজ্যকে তো বিচার করা যায় না। আমরা হয়তো যেখানে খাতা পেয়েছি সেখানে স্টুডেন্টরা হয়তো পড়াশোনায় তেভাবে দুর্বল, সেখানে হয়তো সেভাবে শিক্ষক মহাশয় নেই, কারণ বহুদিন শিক্ষকের নিয়োগের বিষয়টা না থাকার কারণে সেখানে সাবজেক্ট টিচার অনেক জায়গায় নেই। তো হতে পারে সেটা কারণ, দেখা যাক। সকলকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে